যে জায়গার সঙ্গে স্পর্শ করে আছে ওই জায়গাটা কাবা অপেক্ষা উত্তম রয়েছে। জি জি বেশক। ওই জায়গাটা কাবা অপেক্ষা উত্তম, ওই জায়গাটা জান্নাত অপেক্ষা উত্তম, ওই জায়গাটা আরশে ইলাহি অপেক্ষা উত্তম। জি বেশক। কিসের জন্য? নবী পাকের পবিত্র দেহ ওই জায়গার সঙ্গে লেগে আছে, ওই জায়গা ফজিলতপূর্ণ হয়ে গিয়েছে। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, এ সকল জায়গা, এ সৌভাগ্য কোন জায়গার হলো না। এতটা ফজিলতের হকদার কেউ হতে পারল না। ওই মদিনায় আরো জমি ছিল, আরো মাটি ছিল, কোন মাটি এই রকম সৌভাগ্য লাভ করতে পারেনি। কেবলমাত্র যে জায়গাতে নবী পাকের শরীরে আকদাস, শরীর মুবারক যেই জায়গায় লেগে আছে ওই জায়গাটা এই সৌভাগ্য লাভ করে নিল। ব্রাদানি ইসলাম, ওই জায়গার উপরে কোটি কোটি সালাম বর্ষণ হোক। ব্রাদানি ইসলাম, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। জি ব্রাদানি ইসলাম, নবী পাক তো নবী, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সৃষ্টি করেছেন, কিভাবে নবীকে, কেমন নবীকে বানিয়েছেন। ব্রাদার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত কবি, কেবল নজরুল ইসলাম এই কবির মতো নয়, এই রকম কবি পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যেই কবির নাত, যেই কবির কবিতা বিশ্বনবী মহানবী আকা মাওলা নিজেই শ্রবণ করেছেন। জি বেশক বেশক। ব্রাদার, এই হাসান বিন সাবিত নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি গজল পাঠ করব, আপনার পক্ষ থেকে কবিতার মাধ্যমে কাফেরদেরকে আমি উত্তর দিব, কাফেরদের খণ্ডন করব, কাফেরদের উত্তর দিব গজলের মাধ্যমে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, মসজিদে একটা আসনের ব্যবস্থা করো, জায়গার ব্যবস্থা করো। মসজিদে নববীতে একটা জায়গার ব্যবস্থা হয়ে গেল। ওই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, কোন হাসান বিন সাবিত? যে হাসান বিন সাবিত বর্বরতার যুগ 60 বছর পেয়েছেন আর ইসলামের যুগ 60 বছর পেয়েছেন। ব্রাদানি ইসলাম, তার বয়স 160 দিয়ে গুণ করেন। ব্রাদানি ইসলাম, তাহলে কত হবে? আপনি গুণ করেন, তাহলে আপনি 120 বছর তার বয়স হয়েছিল। কত হয়েছিল? 120 বছর তার বয়স হয়েছিল। জাহেলিয়াতের যুগ 60 বছর পেয়েছিলেন আর ইসলামের যুগ 60 বছর পেয়েছিলেন। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীতে নবীর নির্দেশে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বললেন, হে হাসান বিন সাবিত, তুমি দাঁড়িয়ে যাও আর তুমি গজল পরিবেশন করো। হাসান বিন সাবিত বিশ্বকবি, শায়রুন নবী। এই হাসান বিন সাবিত দাঁড়িয়ে গিয়ে তিনি এবার গজল পাঠ করছেন। ও আহসান মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন সুন্দর চেহারাবান মানুষ আমার চোখ দেখতে পায়নি। আপনার মতন সুন্দরতম মানুষ কোন মা জন্ম দিতে পারেনি। তারপরে তিনি বলছেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মনে হচ্ছে যে আল্লাহ আপনাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃজন করেছেন। বেশক সমস্ত দোষ থেকে আপনাকে মুক্ত করে তৈরি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাসাউ, আপনার দেহ দেখে, আপনার চেহারা দেখে এটাই মনে হচ্ছে যে আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছিলেন যেন ওই রকম ভাবেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বেশক বেশক। অর্থাৎ কোন ব্যক্তি নিজের ব্যাপারে কমতি থাকুক এটা চাইবে না। তাই তিনি বলছেন যে মনে হচ্ছে যে আপনি যেমন ভাবে সৃষ্টি হতে চেয়েছিলেন ওই রকম ভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এটাই মনে হচ্ছিল। প্রধান ইসলাম তো সরওয়ারে কায়নাত ফকরে মওজুদাত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আজ মানুষ, দুনিয়ার মানুষ নবী পাকের দেহ ছিল বলে, হাত ছিল বলে, পা ছিল বলে, মাথা ছিল বলে এই নবীকে আমাদের মতো বলে। কিছু লোক নবীকে হামজাইসা বশর বলে। কিন্তু জিজ্ঞাসা করুন আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এ আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন নবী পাক কেমন ছিলেন? নবীর উচ্চতা কত ছিল? নবী লম্বা কেমন ছিলেন? তার দেহ কেমন ছিল? অর্থাৎ নবীর উচ্চতা কেমন ছিল? আপনি বলেন। ব্রাদান ইসলাম তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন লক্ষ্য করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর উচ্চতা সম্পর্কে বিবরণ দিচ্ছেন। আর নবী আয়েশা সিদ্দিকা বলছেন, হে নবীর উম্মতগণ তোমরা শোনো, নবী পাক না খুব উঁচু ছিলেন, লম্বা ছিলেন, আর না খুব বেঁটে ছিলেন। নবী পাক না খুব উঁচু, না নবী পাক খুব নিচু অর্থাৎ বেঁটে এই রকম নবী পাক ছিলেন না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম দেহ বিশিষ্ট ছিলেন। না খুব উঁচু আর না খুব নাটা এই রকম ছিলেন না, মধ্যম ছিলেন। কিন্তু আয়েশা সিদ্দিকা এটা বলে ক্ষান্ত হলেন না, বরং আয়েশা সিদ্দিকা বলছেন এটা ওই সময় যখন নবী পাক একা দাঁড়িয়ে থাকতেন। জি জি বেশক। নবী যখন একা দাঁড়িয়ে থাকতেন তখন নবীর উচ্চতা এই রকম, না খুব বেশি না খুব কম, মধ্যম ছিলেন। যখন তার পাশে কেউ থাকতো না তখন এই রকম। তাহলে বোঝা গেল কি নবীর মাপ দুটা, নবীর উচ্চতার মাপ দুই রকম। না তো নবী পাকের বিবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এই রকম বলতেন না। ব্রাদান ইসলাম এবার শুনুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম বিবরণ দেওয়ার পরে এবার বলছেন, হ্যাঁ তবে নবী যদি কোন মানুষের মাঝে থাকতেন তার পাশে যতই লম্বা মানুষ থাক না কেন তার মাথার উপর দিয়ে নবী মুস্তাফার মাথা দেখা যেত। সুবহানাল্লাহ বেশক বেশক সুবহানাল্লাহ। নবীর মাথা উঁচু লোকের মাথার উপর দিয়ে দেখা যেত। তাহলে ব্রাদান ইসলাম কেন যে রাসূল পাকের মাথার উপরে কারো মাথা থাকবে এটা আল্লাহ বরদাস্ত করেননি। জি জি জি। আল্লাহ চাননি যে নবীর মাথার উপরে কারো মাথা থাকবে, নবীর চাইতে কেউ উঁচু হবে, এটা আল্লাহর মর্জি ছিল না। এর জন্য নবীর মুজিজা যতই লম্বা মানুষ হোক না কেন, ডানে লম্বা মানুষ বামে লম্বা মানুষ, এর মাঝে যদি নবী থেকেছেন লম্বার উপরে লম্বা, নবী মুস্তাফার মাথা উঁচু দেখা যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবী পাক সাহেবুল আউলাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারি ইসলাম, নবীর চাচা হযরত আব্বাস, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাইতে বয়সে বড়, নবীর চেয়ে বয়সে বড়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে ফেললেন, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আপনি বলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব শিক্ষা দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, তাজিমের শিক্ষা দিচ্ছেন, আদবের শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে দুনিয়াতে আসার দিক দিয়ে আমি আগে এসেছি, কিন্তু বড় তো নবী মুস্তাফাই, সুবহানাল্লাহ, বড় তো নবী মুস্তাফাই, কিন্তু দুনিয়াতে আসার দিক দিয়ে আমি আগে এসেছি, বড় কিন্তু নবী মুস্তাফা। তাহলে ব্রাদার, এখানে আব্বাস তিনি যদি বলে দিতেন আমি বড়, তাহলে কোনো গুনাহ হতো না। কারণ জন্মের দিক দিয়েই জিজ্ঞাসা করা হয়েছিল কার বয়স বেশি, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎবাসীকে শিক্ষা দিতে চেয়েছেন, শোনো শোনো, কোন দিক দিয়ে আমি নবী চাইতে বড় নিজেকে বলতে পারবো না, ওটা আদবের খেলাফ হয়ে যাবে। বেশক বেশক। তাই ব্রাদানি ইসলাম, অনেক কথা আদবের খাতিরে মুখ থেকে বের করা চলে না। জি জি, অনেক কথা মুখ থেকে বের করা চলে না। ব্রাদানি ইসলাম, আপনার শিক্ষক, আপনার শিক্ষক চাইতে আপনি বড় জ্ঞানী হতে পারেন, এটা জগৎ দেখতে পাচ্ছে। আপনার শিক্ষকের চাইতে আপনি বড় জ্ঞানী হয়ে গিয়েছেন, কিন্তু আপনার মধ্যে এই আদব থাকতে হবে, এই শিষ্টাচার থাকতে হবে, এই সম্মান থাকতে হবে যে আপনার ওস্তাদকে ছোট আপনি বলতে পারবেন না। না পাওয়া যাবে? না না, পাওয়া যাবে না। যেহেতু শিক্ষক যতই কম জানুক না কেন, শিক্ষক যেহেতু, সেহেতু আপনার চাইতে অনেক বড়, এই বিশ্বাস রাখতে হবে। ব্রাদানি ইসলাম, তাহলে আদব আপনাকে শিখতে হবে। নবী পাকের উচ্চতা কেমন আপনি বুঝতে পারলেন। এবার সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওজন কেমন, নবী পাকের ওজন কতটা ছিল, এটা আপনাকে বলবো। তারপরে কয়েকটি প্রশ্ন এসেছে, এর উত্তরগুলো দিতে হবে। ব্রাদানি ইসলাম, নবী পাক এর ওজন কত ছিল? নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমি একদিন ঘুমিয়েছিলাম। নবীদের ঘুম আলাদা ঘুম, নবীর ঘুম হলো আলাদা, আপনাদের আমাদের ঘুম আলাদা। আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীদের ঘুমে ওযু ভাঙে না, নবীদের ঘুমে ওযু ভাঙবে না। আপনি শুয়ে যান, আপনার ঘুমানোতে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু নবীদের ঘুমে ওযু ভাঙে না। কারণ আপনি ঘুমের অবস্থায় হাত কোথায় কোথায় নিয়ে গিয়েছেন আপনি টের পাননি, কিন্তু বিশ্ব নবী এবং নবীগণ ঘুমের অবস্থাতেও তারা ওই রকমের দেখতে পান, যেমন জাগ্রত অবস্থায় দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাগ্রত অবস্থায় যেমন দেখেন, ওই রকম ঘুমের অবস্থা তো দেখতে পান। অতএব নবীর ঘুম আর আপনার ঘুমকে এক জায়গায় গুম করলে হবে না, একই রকম মনে করলে হবে না। আকাশ ও জমিনের ব্যবধান রয়েছে। ব্রাদানি ইসলাম, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, এমত অবস্থায় দুইজন ফেরেশতা, দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে আমাকে জাগ্রত করলেন, আমাকে তুলে একটা খোলা মাঠে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর একজন
নিচে থাকলেন আর একজন সামনে চলে গেলেন। দুইজন আসলেন, আমাকে তুলে নিয়ে গেলেন মাঠে। একজন জমিনে থেকে গেলেন আমার সামনেই, আরেকজন সামনে চলে গেলেন, ফাঁকায় চলে গেলেন। যাওয়ার পরে ওপরে যিনি আছেন তিনি বলছেন, হুয়া হুয়া, ইনি কি ওই ব্যক্তি যার আলোচনা আমরা পূর্বে করেছি? ইনি কি ওই ব্যক্তি যিনি যার আলোচনা পূর্বে করলাম? তখন নিচে যিনি বলছেন, নাম হুয়া হুয়া, হ্যাঁ এই ব্যক্তি ওই মহান ব্যক্তি যার আলোচনা আমরা পূর্বে করেছি। এবার ওপরের ব্যক্তি তিনি বলছেন, জিনহু বেওয়াহিদিন, এই ব্যক্তিকে ওজন করো অন্য একজন ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তিকে ওজন করো আরেকজন ব্যক্তির সঙ্গে। এবার দাড়ি পাল্লা আপনার ঝুলতে লাগলো। দুটি পাল্লা নবীর সামনে চলে এলো। নবী বলেন, এক পাল্লাই আমাকে উঠানো হলো, আর এক পাল্লাই আমার এক উম্মতকে উঠানো হলো, আর একজন ব্যক্তিকে উঠানো হলো। এবার সরা ধরে চড়া হলো, ওপরে তোলা হলো। এবার দেখা গেল আমার পাল্লা ভারী, আমার পাল্লাটা ভারী হয়ে গেল। এবার ওপরে যিনি আছেন তিনি বললেন, জিনহু বিআশরিন, এই ব্যক্তিকে ওজন করো 10 জনের সঙ্গে। এবার নবী বলেন, আমাকে ওই পাল্লায় রাখা আছে, আর এক পাল্লায় 10 জন ব্যক্তিকে চড়ানো হলো। এই 10 জনের সঙ্গে আমাকে ওজন করা হলো, তখনও আমার পাল্লা ভারী হয়ে গেল। আবার উপরে যিনি আছেন তিনি বললেন, জিনহু বিমিয়াতিন, এই ব্যক্তিকে ওজন করো 100 জনের সঙ্গে। 100 ব্যক্তির সঙ্গে একে ওজন করো। এবার আমাকে 100 জন ব্যক্তির সঙ্গে ওজন করা হলো, তা আমার পাল্লাটাই ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার পাল্লা ভারী হয়ে গেল। তারপরে ওই উপরের ব্যক্তি তিনি বলছেন, জিনহু বিআলফিন, 1000 মানুষের সঙ্গে এই মহান ব্যক্তিকে ওজন করো। 1000 মহান ব্যক্তির সঙ্গে 1000 ব্যক্তির সঙ্গে আমাকে ওজন করা হলো। নবী বলছেন, 1000 ব্যক্তির সঙ্গে আমাকে মাপা হলো, ওজন করা হলো, আমার পাল্লাটাই ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপরে ওপরের ব্যক্তি তিনি বলছেন, আর কি ওজন করবে, আর কি ওজন করবে? এই করতে করতে সকল উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর ওজনটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদানি ইসলাম, নামাজে কিয়ামের অবস্থায় হাত কোথায় বাঁধতে হবে? নামাজে কিয়ামের অবস্থায় হাত কোথায় বাঁধতে হবে? আমরা নাভির নিচে বাঁধি। কোথায় বাঁধেন? নামাজে হাত নাভির নিচে বাঁধতে হয়। একটু বিবেককে জিজ্ঞাসা করুন যে নাভির নিচে বেঁধে আপনি দাঁড়ান, আর একজন বুকের ওপরে বাঁধা দাঁড়ালো, কোনটা বেশি আদবের কাছাকাছি? আদবের কাছাকাছি কোনটা হবে? নাভির নিচে বাঁধাটাই আদবের বেশি কাছাকাছি হবে। এবার হাদিস শুনুন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 109 পৃষ্ঠা। ক্বালা আলিয়ুন ইন্না মিনাস সুন্নাতি ওয়াজউল কাফ আলাল কাফ তাহাতা সুররা। হযরতে আলী বলেন, এটাই নবীর সুন্নাত, হাতের উপর হাত রেখে নাভির নিচে বাঁধা নামাজে এটাই সুন্নাত। বেশক সুবহানাল্লাহ। নামাজে এটাই হলো সুন্নাত। কে বলেছেন এটা? আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাভির নিচে হাত বাঁধা এটাই নবীর সুন্নাত, এটাই সাজ্জাদানা সানাদনা ইমামনা ইমামে আযম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা মালিকুল আযম্মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে এই মসলা বের করে আমাদের সামনে
হাজির করে দিয়েছেন। অতএব ইমামে আজমের যে মসলা, এই মসলার সপক্ষে হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? ব্রাদানি ইসলাম। তারপরে রফুল ইয়াদাইন করা চলবে কি চলবে না? রফুল ইয়াদাইন করা চলবে কি চলবে না? রফুল ইয়াদাইন করা সুন্নাত। রফা ইয়াদাইন করা সুন্নাত। রফুল ইয়াদাইন মানে কি? দুই হাত উত্তোলন করা। দুই হাত উত্তোলন করা। নামাজের শুরুতে দুই হাত তোলেন কি তোলেন না? জি চল। তাহলে রফা ইয়াদাইন করা সুন্নাত। ব্রাদানি ইসলাম যে রফা ইয়াদাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, নিশ্চয় এই রফা ইয়াদাইন নয়, মানে নামাজের শুরুতে যেটা করে এটা সম্পর্কে জিজ্ঞাসা নয়। জিজ্ঞাসা যেটা করেছেন ওটা হলো রুকু থেকে উঠার সময়, তাই তো নাকি? রুকু থেকে যখন উঠে তখন যে হাত তোলে, এই হাত তোলা সম্পর্কেই নিশ্চয় জিজ্ঞাসা করেছেন। ব্রাদারি ইসলাম এই হাত তোলা নবীর যুগে ছিল। নবী পাক প্রথম দিকে এটা করেছিলেন। যেমন বুখারীতে হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা নামাজের অবস্থায় কথা বলতাম, নামাজের অবস্থায় কথা বলতাম, আমরা নামাজ পড়ছি, কেউ এসে জিজ্ঞাসা করলো কত রাকাত হলো, তা আমরা চুপি চুপি বলে দিতাম, চুপি চুপি বলে দিতাম। এমনকি কেউ সালাম করলে ওই সালামের উত্তর নামাজ পড়া অবস্থাতেই দিয়ে দিতাম। কিন্তু পরে এটা বারণ হয়ে গিয়েছে, ওই রকমই রফা ইয়াদাইন পরে বারণ হয়ে গিয়েছে। হাদিস শুনুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আযরাওয়া খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার তোমরা বারবার হাত তুলতে তোমাদেরকে দেখছি? উসকুনু ফিস সালাত, নামাজে তোমরা স্থির থাকো। চঞ্চল ঘোড়ার লেজের মতন বারবার কেন তোমাদেরকে হাত তুলতে দেখছি? উসকুনু ফিস সালাত, নামাজের ভিতরে স্থির থাকো। উসকুনু মানে স্থির থাকো, ফি মানে মধ্যে, সালাত মানে নামাজ, নামাজের মধ্যে স্থির থাকো। আর এরা এই হাদিসটার উত্তর দিচ্ছে কি বলে? যে নামাজের পর ডানে বামে সালাম ফিরানোর সময় হাত হিলাতেন, হাত হিলাতেন সাহাবী। ওই হাত হিলা সম্পর্কে নবী বলছেন উসকুনু ফিস সালাহ। কিন্তু নাম উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো, মানে এর রফা ইয়াদাইন নামাজের ভিতরে ছিল, ভিতরে করছিলেন, ওটাই বারণ করেছেন। আর সালামের সময় হাত হিলানো এর ব্যাপারে নিচে হাদিস আলাদা আছে, ওটাও বারণ। যে ডানে বামে যখন সালাম ফিরাই এই রকম হাতের ইশারা, এই ইশারাটা বারণ করেছেন, ওটাও বারণ। আর নামাজের ভিতরে বারবার হাত তোলা, ওটাও বারণ হয়ে গিয়েছে। ব্রাদানি ইসলাম, এটা মিশকাত শরীফ প্রথম খণ্ড হাদিস আপনাদেরকে আমি শোনাই। ব্রাদানি ইসলাম আর একটি হাদিস আবু দাউদ শরীফ যে হাদিস আছে, আবু দাউদে ওই হাদিসটি আপনাদের এখান থেকে আমি শোনাতে চাই। ব্রাদানি ইসলাম শুনুন, হাদিস মিশকাত শরীফ 809 নম্বর হাদিস। আন আলকামাতা কল قال لنا ابن مسعود الا اصلي بكم صلاه رسول الله صلى الله عليه وسلم فصلى ولم يرفع يديه الا مره واحده مع تكبيره الافتتاح। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী, 7 নম্বরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
কত নম্বরে? 7 নম্বরে। তার আগে কজন মুসলমান? 6 জন। 6 জন। তাহলে একেবারে শুরুর দিকে মুসলমান হয়েছেন, একেবারে শুরুর দিকে। উমরে ফারুক 40 নম্বরে কালেমা পড়েছেন। কত নম্বরে? 40 নম্বরে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ 7 নম্বরে। তাহলে উমরে ফারুকের 33 জনের আগে, তাই তো হচ্ছে নাকি? 33 জনের আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অর্থাৎ আবু বকর, যায়েদ বিন হারেসা আর হযরত যায়েদ এবং আবু বকর, আলী এবং খাদিজাতুল কুবরা আর একজনের পরে, এই 6 জনের পর ইনি কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। তাহলে নবীর শুরুও দেখেছেন, শেষও দেখেছেন নাকি? জি জি। নামাজের শুরুও দেখেছেন, শেষও নবীকে নামাজ পড়তে দেখেছেন। এই সাহাবী নবীর ইন্তিকালের পর অন্যান্য ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন। তাহলে আপনি বলুন, রফা ইয়াদাইন যদি বারবার থাকে, ইনি বলবেন কি বলবেন না যে বারবার করতে হবে? রুকুতে যাওয়ার সময় হাত তুলতে হবে, রুকু থেকে উঠার সময় হাত তুলতে হবে, এটা বলবেন কি বলবেন না? থাকলে ব্রাদানি ইসলাম তিনি বলছেন যে আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীর নামাজ পড়ে দেখাবো না? অর্থাৎ নবীর পদ্ধতিতে নামাজ পড়ে কি তোমাদেরকে দেখাবো না? ফাসাল্লাহ, উনি নামাজ পড়ে দেখালেন। ওয়াল্লাম ইয়ারফা, হাত তুললেন না, ইয়াদাই 2 হাত তুললেন না, ইল্লা মাররাতান ওয়াহিদা, কিন্তু একবারই তুললেন, একবার ছাড়া আর হাত তোলেননি। ওই হাত তোলাটা কখন? মা তাকবীরাতুল ইফতিতাহ, একেবারে শুরুতে যে হাত তোলা, এই হাত তোলা ছাড়া নামাজের শেষ পর্যন্ত কোন জায়গাতে আর হাত তোলেননি। ব্রাদানি ইসলাম, এই যে হাদিস এবার তিরমিজি শরীফে যে হাদিস আছে, লাম ইয়ারফা ইল্লা ফি আউয়াল মাররা, লাম ইয়ারফা ইয়াদাই ইল্লা ফি আউয়াল মাররা, এই শব্দে তিরমিজিতে এসেছে। আর ওই হাদিসকে ইমামে তিরমিজি আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন হাসান, এই হাদিস হলো হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস। সুবহানাল্লাহ। বেশক বেশক। অতএব ব্রাদানি ইসলাম, এই হাদিস আমাদেরকে পরিষ্কার ভাবে ঘোষণা করে যে বারবার হাত তুলতে হবে না। আমরা যে নামাজ পড়ি, ওই নামাজের নিয়ম ব্রাদানি ইসলাম, নামাজের সালাতের সঙ্গে নামাজ পড়ার সময় সূরা ফাতিহার পর আমিন আস্তে বলতে হবে, না জোরে বলতে হবে। ব্রাদানি ইসলাম, আল কোরআন সূরা আরাফ 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো কানার স্বরে এবং নীরবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে কেমন ভাবে? কানার স্বরে এবং নীরবে দোয়া করতে হবে। এটা সূরা আরাফ 55 নম্বর আয়াত। ব্রাদানি ইসলাম, এবার দুয়ার আদব হলো আস্তে করা, নীরবে করা। এবার আমিন যেটা, এই আমিনটা কি? কলা আতা, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিন দুয়া, আমিন হলো একটা দুয়া, আমিন হলো একটা দুয়া, আর দুয়া করতে হয় আস্তে। এবার আমিন আস্তে না জোরে, হাদিসের কিতাবের মধ্যে 2 রকমই বর্ণনা পাওয়া যায়। আর কোরআন বলল দুয়ার আদব হলো আস্তে করা, দুয়া আস্তে করাই মুস্তাহাব, অত আমিন আস্তে করাই মুস্তাহাব। নীরবে
আস্তে আমিন বলতে হবে। ব্রাদানি ইসলাম এই নীরবে অর্থাৎ আস্তে মৃদু স্বরে আমিন বলবেন, এটাই হলো মুস্তাহাব। ব্রাদানি ইসলাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের অনেক কিতাব আছে, কোন কিতাবে এই রকম নাই যে নবী পাক জোরে আমিন বলেছেন তার সাথে সাথে মুক্তাদিরাও জোরে আমিন বলেছেন, এই রকম হাদিস পাওয়া যাবে না। কেবল আছে কি কখনো নবী আমিন জোরে বলেছেন, এটা হাদিসে আছে। আর আব্দুল্লাহ ইবনে সুবাইর তার পেছনে নামাজ পড়েছেন, অন্যান্য সাহাবী এবং তাবিঈগণ আমিন জোরে বলেছেন, এই রকম আছে। তবে ইমামে জোরে মুক্তাদিও জোরে এই রকম নাই। নবী পাক জোরে বললেন কেন? আপনি দেখুন জোহরের নামাজ মুসলিম শরীফে প্রথম খণ্ডে কেরাতের চ্যাপ্টারে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিভাবে পড়তেন। জোহরের নামাজ কিভাবে পড়তেন? জোহরের নামাজে কি জোরে কেরাত না আস্তে? আস্তে কেরাত। কিন্তু মুসলিম শরীফ খুলুন, তাতে লেখা আছে ইসমিনাল আয়াতা তারাতান। নবী পাক এই জোহরের নামাজে কখনো কখনো কেরাত আমাদেরকে শুনিয়ে দিতেন। জোহরের নামাজে কেরাত কখনো কখনো শুনিয়ে দিতেন। কেন শোনাতেন? যদি না শোনাতেন তাহলে কেউ জানতো না যে নবী পাক জোহরের নামাজে কোন সূরা পড়ছেন, আসরের নামাজে কোন সূরা পড়ছেন, এটা জানতো না। তাই ওই সূরার এক একটা আয়াত নবী জোরে পড়ে শুনিয়ে দিতেন। ওই রকমই সূরা ফাতিহার পর আমিন কিভাবে বলতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্য নবী পাক কখনো কখনো সাহাবীদেরকে শুনিয়ে দিতেন, এটা শিক্ষা দেওয়ার জন্য। ব্রাদানি ইসলাম তারপরে সূরা ফাতিহার পর হলো ফরজ নামাজের পর দুই হাত উঠিয়ে মুনাজাত করা চলবে কি চলবে না? ব্রাদানি ইসলাম হাদিস শরীফ ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না? ফরজ নামাজের পর দোয়া করা চলবে কি চলবে না? ব্রাদানি ইসলাম একটা জিনিস হলো দোয়া, তারপরে হলো হাত তোলা, নাকি? একটা হলো দোয়া আর একটা হলো হাত উত্তোলন করা। ব্রাদার আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله اي الدعاء اسمع, কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? নবীকে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? কল রাসূল পাক ইরশাদ করলেন জাওফাল লাইলিল আখির, মধ্যবর্তী রাতে, রাত্রির গভীর রাত্রিতে দোয়া করলে ওই দোয়া বেশি কবুল হয়। ও দুবরা সালাওয়াতিল মাকতুবা, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। রাওয়াহু তিরমিজি, এই হাদিস তিরমিজিতে আছে, কিতাবুদ দাওয়াতে আছে। অতএব ব্রাদানি ইসলাম এই হাদিস শরীফ তিরমিজিতে আছে, আর এই হাদিস শরীফ মিশকাতেও আপনার আছে। অতএব আমাদেরকে এই দোয়া করতে হবে। দোয়া পেলেন, এবার বুখারী শরীফে আছে বাবু রাফুল আইদি ফিদ দুআ, দুআতে হাত তোলার চ্যাপ্টার, দুআতে হাত তোলার চ্যাপ্টার। নবীর এই হাদিস থেকে প্রমাণ হলো ফরজ নামাজের পরে হাত তোলা, ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাত এবং তাড়াতাড়ি কবুল হয়। আর বুখারী থেকে বাবু রাফিল আইদি দুআতে হাত তোলার চ্যাপ্টার, ওই হাদিস থেকে প্রমাণ হয় যে দোয়া
হাত উত্তোলন করতে হবে। এবার যেখানে আপনি দোয়া করবেন, যদি পরিবেশ অনুকূল থাকে আপনি হাত তুলে দোয়া করতে পারেন। আমরা হাত না তুলে দোয়া করি, হাত উত্তোলন করেও দোয়া করি। হাত না তুলেও দোয়া করি। কোন একটা লোক মারা গিয়েছে, আমাদের কাছে খবর এলো, আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পাঠ করি, তখন কি হাত তুলি? তখন আমরা হাত উত্তোলন করি না। আপনাকে যখন সালাম করছি আসসালামু আলাইকুম, এটাও একটা দোয়া। এই দোয়া করার সময় কি হাত তুলি? হাত তুলি না। তারপরে বলি মুসাফা করার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটাও একটা দোয়া। এই দোয়া করার সময় কি হাত উত্তোলন করি? আমরা করি না। ব্রাদানি ইসলাম, যেখানে পরিবেশ অনুকূল থাকবে, পরিস্থিতি থাকবে, অবশ্যই আল্লাহর কাছে যে দোয়া চাওয়া হয় এই দোয়াতে হাত উত্তোলন করবেন। এটা হাত উত্তোলন করা শরীয়তে জায়েজ রয়েছে। এই হাত তোলা ফরজ কেউ বলেনি, হাত তোলা কেউ ফরজ বলেনি। অতএব ফরজের জন্য যেমন দলিলের প্রয়োজন, ওই দলিল চাইলে কেউ দিতে পারবে না। না পারবে? ব্রাদানি ইসলাম, এই জায়গাতে জালসা করছেন নাকি? যদি এই জায়গার মালিক আপনি কি? আপনি নন। আপনি যদি বলেন এখানে একটা ঘর করব, দিবে? দিবে না। কিন্তু জালসা করতে দিয়েছে ব্রাদানি ইসলাম, এর জন্য আপনি দলিল করে চাননি যে দলিল করে দিতে হবে। কেননা একদিন জালসা হবে, তারপরের দিন আবার প্যান্ডেল চলে যাবে না, চলে যাবে না? এর জন্য আপনিও দলিল করে চাইলেন না, আর সেও আপনাকে দলিল করে দিল না। কেননা এটা একদিনের ব্যাপার, কেবল মুখে অনুমতি দিল, ওটাই যথেষ্ট। ওই রকমই শরীয়তের যে ধারা আছে, এই ধারাগুলি এক প্রকার নয়। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে নফল, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে মানদুব। ওই রকমই উল্টো দিকে যেগুলো করা চলবে না, কিছু আছে হারাম, কিছু আছে মাকরুহ তাহরিমি, কিছু আছে মাকরুহ তানজিহি, কিছু আছে খেলাফে আউলা। ব্রাদানি ইসলাম, হারাম আর মাকরুহ তানজিহি এক নয়। মাকরুহ তাহরিমি আর মাকরুহ তানজিহি এক নয়। কোনটা বেশি নিষেধ, হারাম না মাকরুহ? কোনটা হারাম, কোনটা বেশি নিষেধ? হারামটা হলো জোরালো নিষেধ, তার চাইতে কিছুটা কম মাকরুহ তাহরিমি, তার চাইতে কিছুটা কম হলো মাকরুহ তানজিহি, তার চাইতে কিছুটা কম হলো খেলাফে আউলা বা ইসাআত। বুঝা গেল যে নিষেধের দিকেও সব এক পর্যায়ে নয়। এই রকম করণীয় যেগুলো ফরজ, তারপরে ওয়াজিব, কোনটা বেশি জোরালো? ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা, তারপরে সুন্নাতে গায়র মুআক্কাদা, তারপরে নফল, তারপরে মুস্তাহাব। এবার আপনি বলুন, ফরজ থেকে এই মুস্তাহাব পর্যন্ত সব ধারার জন্য কি একই ধরনের দলিল লাগবে? এক ধরনের দলিল লাগবে না। ব্রাদানি ইসলাম, ফরজ বলতে গেলে আল কোরআন থেকে দেখাতে হবে। ফরজ বললে আল কোরআন থেকে দেখাতে হবে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ফরজ। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ফরজ। বুঝা গেল যে কোরআন থেকে দেখাতে হলো আতিমুল হজ্জা, হজ পূর্ণ করো, অতএব ফরজ। হজের কথা আল কোরআনের অকাট্য দলিল আছে। নামাজের কথা আল কোরআনের অকাট্য ভাষ্য রয়েছে।
রোজার কথা আল কোরআনের অকাট্য ভাষ্য রয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রকম আল কোরআন থেকে ফরজ প্রমাণিত হয়। অতএব সব বিষয়ের জন্য এক ধরনের দলিল চাওয়া এটা পাগলামি, এটা মূর্খামি। ব্রাদানি ইসলাম, এবার বেতেরের নামাজ কয় রাকাত পড়তে হবে? বুখারী শরীফ প্রথম খণ্ড 154 পৃষ্ঠা। যেই হাদিসটাকে ওরা তারাবির নামে চালায়, যে হাদিসটিকে ওরা তারাবির নামে চালায়, ওই হাদিসের শেষটা পড়তে বলবেন, সেখানে আছে বেতের নামাজ 3 রাকাত। ওই হাদিসই আছে বেতের নামাজ 3 রাকাত। হাদিসের রাবি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু সালামা বর্ণনা করেন যে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো। আয়েশা সিদ্দিকাকে নবীর বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে উম্মুল মুমিনিন, নবী পাকের রাতের নামাজ কেমন ছিল? কোন নামাজ? রাতের নামাজ কেমন ছিল আপনি বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাত্রিতে নবী পাক ঘুম থেকে উঠতেন, উঠার পরে 4 রাকাত নামাজ পড়তেন। 4 রাকাত নামাজ পড়তেন। এই নামাজের দীর্ঘ কতটা ছিল এ সম্পর্কে জিজ্ঞাসা করো না। কত দীর্ঘ ছিল জিজ্ঞাসা করিও না। কত সুন্দর ছিল এ জিজ্ঞাসা করিও না। অর্থাৎ খুবই লম্বা রাকাত ছিল, লম্বা কিয়াম ছিল, এবং খুবই সুন্দর ভাবে নবী নামাজ পড়েছেন। কত রাকাত? 4 রাকাত। নবী পাক 4 রাকাত পড়লেন। তারপরে আবার নবী 4 রাকাত পড়লেন। এই নামাজ কত লম্বা ছিল জিজ্ঞাসা করিও না, আর কত সুন্দর ছিল জিজ্ঞাসা করিও না। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই নামাজ কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমাকে জিজ্ঞাসা করিও না। মানে খুবই সুন্দর ছিল, এটাই বলার উদ্দেশ্য। কয় রাকাত পড়লেন? 4 রাকাত। আবার কয় রাকাত? 4 রাকাত। তারপরে নবী পাকের বিবি আয়েশা সিদ্দিকা বললেন যে নবী পাক 3 রাকাত বেতের পড়লেন। কয় রাকাত? 3 রাকাত বেতের পড়লেন। আয়েশা সিদ্দিকা বললেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, আতানামু কাবলা আনতু তেরা, হুজুর আপনি বেতের পড়ার আগেই ঘুমিয়ে যান? বেতের নামাজের আগেই আপনি শুয়ে যান? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আমার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বোঝা গেল কি? যে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন কি, ইয়া রাসূলুল্লাহ বেতেরের আগে ঘুমিয়ে যান? তার অর্থ কি? এশা হয়ে গিয়েছে, না হয়নি? এশা আগেই পড়ে নিয়েছেন। তারপরে নবী পাক শুয়ে গিয়েছিলেন, তারপরে ঘুম থেকে উঠে এই নামাজ পড়েছেন। এই নামাজটা কখন পড়েছেন? নবী পাক ঘুম থেকে উঠে এই নামাজ পড়েছেন। আর কয় রাকাত করে পড়েছেন? 4 রাকাত। 4 রাকাত 8 রাকাত আর 3 রাকাত বেতের। এবার বলি যে এই 8 রাকাত যদি তারাবি হয়, তাহলে বেতেরের জন্য কয় রাকাত থাকছে? 3 রাকাত। কয় রাকাত থাকছে? 3 রাকাত থাকলো না? নবী পাক 11 রাকাত পড়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী এই 11 রাকাতের বেশি, 11 রাকাত নামাজের 11 রাকাতের বেশি রমজান এবং রমজানের বাইরে কোন দিন পড়েননি। অর্থাৎ
রমাজানেও 11 রাকাত পড়েছেন আর রমাজানের বাইরেও 11 রাকাত পড়েছেন। এবার বলুন এই নামাজটা তারাবির নামাজ না তাহাজ্জুদ? যদি আপনি বলেন তারাবি, তাহলে রমজানের বাইরেও তারাবি পড়তে হবে, কারণ এই নামাজ নবী পাক রমজানের বাইরেও পড়েছেন। আয়েশা সিদ্দিকাই বলছেন এই নামাজ নবী পাক রমজানেও পড়েছেন, রমজানের বাইরেও পড়েছেন। যদি এই নামাজকে তারাবি বলতে হয় তাহলে রমজানে কেবল এই নামাজ পড়লে হবে না, 12 মাস এই নামাজ আদায় করতে হবে। আর বেতর কয় রাকাত পড়তে হবে? 3 রাকাত। এই হাদিসই আছে। অতএব বেতের তারাবির ব্যাপারে এই হাদিস সহি হয়ে গেল, আর বেতেরের ব্যাপারে সহি হলো না, তখন বলছে এক, মানে বোঝা গেল যে আরাম প্রিয়, যেখানে কম হবে সেখানেই আমি যাব। ব্রাদানি ইসলাম, তো এটা আসলে তারাবির নামাজ নয়, এটা হলো কোন নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। ব্রাদানি ইসলাম, এবার যদি তারাবি হয় তাহলে কয় রাকাত করে পড়েছেন? 4 রাকাত করে পড়েছেন। তারাবির নামাজ কয় রাকাত করে? 4 রাকাত। তারাবি কয়? 2 করে। 2 করে পড়তে হয়। আর এই নামাজ 4 করে পড়েছেন। 3 নম্বর, এই নামাজ নবী ঘুম থেকে উঠে পড়েছেন, ঘুম থেকে উঠে পড়েছেন। আর তারাবির নামাজ কখন পড়ে? এশার সাথে সাথেই, এশার সাথে সাথেই তারাবি পাঠ করে, আদায় করে। আর বলবে কেবল এই হাদিস থেকে রাকাত সংখ্যাটা নিয়ে নিল, আর সময়টা নিল না, লম্বাটা নিল না, আর এক সালামে 4 পড়েছেন ওটাও নিল না। এই 2 রাকাত পরপরই সালাম ফিরাই। এরাও 2 রাকাত পরপর সালাম ফিরাই, 8 রাকাত পড়ে আর বাড়ি চলে আসে। ব্রাদার ইসলাম, তাহলে কি নিল? খালি সংখ্যাটা নিয়েছে, সময়টাও নেয়নি, আর বেতেরাটাও নিল না। আর সালাম নবী পাক 2 সালামে 8 পড়েছেন, ওটাও নিল না, 4 সালাম করে দিল। ব্রাদার ইসলাম, খালি সংখ্যা নিলে হবে না, এই হাদিসের পরে আমল করলে পুরাটাই করতে হবে। আর বেতরে নামাজ 3 রাকাত পড়তে হবে, আর সময়টাও নিতে হবে, ঘুম থেকে উঠে তারাবির নামাজ পড়তে হবে। খালি আমাদেরকে বললে হবে না। আমরা 20 রাকাত তারাবি পড়ি। আপনি খোলেন তিরমিজি শরীফ, তাতে আছে ইমামে শাফি বলেন আমি মক্কার লোককে পেয়েছি, তারা 20 রাকাত তারাবি পড়েছে। ইমামে শাফি মক্কার লোককে দেখেছেন কত রাকাত পড়তে? 20 রাকাত। ইমাম শাফির জন্ম হলো 150 হিজরিতে। 150-এ ইমামে শাফির জন্ম হয়েছে। তাহলে আজ থেকে প্রায় 1200 বছর আগে মক্কায় 20 রাকাত তারাবি ছিল, মদিনাতে 36 রাকাত তারাবি ছিল। ব্রাদানি ইসলাম, 20 রাকাত তারাবি, আর প্রত্যেক 4 রাকাত পর পর আপনার তওয়াফের বদলে 4 রাকাত করে আদায় করতেন। মানে প্রত্যেক 4 পর পর 4 রাকাত করে আদায় করতেন নফল। তাই এদিকে 16 আর ওদিককার 20 কত হয়? 36 রাকাত হয়। ব্রাদানি ইসলাম, অতএব মক্কা মদিনা যদি মানতে হয়, আজ থেকে 1200 বছর আগে 20 রাকাত ছিল, ওটাই মানতে হবে। এখনকার মক্কার লোকের মধ্যে ভেজাল আসতে পারে, কিন্তু ওই সময় অত রকমের ভেজাল ছিল না। তখন ইমামে শাফি দুনিয়াতে আছেন, ইমামে মালিক দুনিয়াতে আছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই মাত্রই কত হয়েছিলেন। ইমামে আজমের ইন্তেকাল 150 হিজরিতে, ইমামে শাফি জন্মগ্রহণ করলেন 185। তাহলে একেবারে কাছাকাছি। তো তারাবির নামাজ 20 রাকাত, এটাই আমরা পড়ি। কোন ইমাম 8 রাকাত বলেননি,
ইমামে আজম 8 বলেননি, ইমামে শাফিঈ 8 রাকাত তারাবি বলেননি, ইমাম মালিক 8 রাকাত তারাবি বলেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল 8 রাকাত তারাবি বলেননি, ইমামে রব্বানি হুজুর গাউসে সামদানি 8 রাকাত তারাবি বলেননি, খাজা গরিব নওয়াজ 8 রাকাত তারাবি বলেননি, বাহাউদ্দিন নকশবন্দ 8 রাকাত তারাবি বলেননি, হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী 8 রাকাত তারাবি বলেননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 8 রাকাত তারাবি বলেননি। আজ থেকে 200 বছর আগের কোন আহলে সুন্নাত ও জামাতের ইমাম তারাবির নামাজ 8 রাকাত কেউ বলেননি। এই তো নতুন দল তৈরি হলো, এরাই এই ফিতনা আবিষ্কার করেছে। বেতের নামাজ 3 রাকাত মুহররম করা যাবে কি যাবে না? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ওই দিন পালন করা শরীয়তে জায়েজ। ওই দিনে রোজা রাখবেন, আর এই রোজা আগে থেকেই ছিল। রোজা রাখবেন, ওই দিনে খিচুড়ি রান্না করে নিজে খাবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফাতিহা করে। এটা নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। নাজায়েজ বলার জন্য দলিল লাগবে। ব্রাদানি নবী পাকের জন্মদিবস পালন করা যাবে কি যাবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। কি বারে? সোমবারের দিন রোজা রাখতেন। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবারের দিন কেন রোজা রাখেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহে উলিদ্ত, এই দিনে আমার জন্ম হয়েছে, এই কারণে সোমবারে রোজা রাখি। জি বেশক। তাহলে জন্মদিন পালন করা না জায়েজ হয়ে গেল? যদি জন্মদিন স্মরণ করা নাজায়েজ হয়, পালন করা নাজায়েজ হয়, এই দিনে কেন তিনি রোজা রেখে রোজার মাধ্যমে পালন করলেন? অত জন্মদিন পালন করা জায়েজ। শরীয়তে যে নিয়ম নাজায়েজ ওগুলো করা চলবে না। তা ব্যতীত আপনি পালন করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের খুশিতে আপনি মিছিল করবেন, এটা জায়েজ। মক্কাবাসী মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন মক্কার লোক মদিনার লোক নবীর আগমনে খুশি হয়ে কি করেছিলেন? মুসলিম শরীফ 2য় খণ্ড 419 পৃষ্ঠা, ফাসাইদারে জানো অন্নেসো ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খিদাম ফিত্তরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনার লোক জানতে পারলেন নবী পাকের আগমন মদিনায় হচ্ছে। তখন মদিনার বড় মানুষ যারা, তারা আপন আপন বাড়ির ছাদে চললেন, আর কচি কাঁচা বাচ্চা বাচ্চি খাদিম গোলাম যারা ছিল, ছোট ছোট শিশু সন্তান ছিল, তারা রাস্তায় ছড়িয়ে গেল, আর তাদের মুখে ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান ছিল। অতএব কারো আগমনে মিছিল করা চলবে। মদিনাবাসীগণ নবীর আগমনে মিছিল করেছেন। আমরা নবীর আগমনের দিনে নবীর খুশিতে মিছিল করে থাকি, এটা জায়েজ রয়েছে, নাজায়েজ নয়। নাজায়েজের দলিল লাগবে। ব্রাদানি ইসলাম, এবার শবে বরাত করা যাবে কি যাবে না? একটা লোক বলেছে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে শবে বরাতের নামে রোজা রাখা। শবে বরাতের নামে রোজা রাখলে সোজা জাহান্নাম। ব্রাদানি ইসলাম, কাউকে জাহান্নামে ভরা, এটা বলা কত বড় স্পর্ধার কাজ, কত বড় সাহস তার। ব্রাদানি ইসলাম এই রকম জঘন্য কথা বলে যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, নিজের পেট জাহান্নামে ভরোগা। তওবা না করলে তোমাকেই কোথায় যেতে হবে তুমি চিন্তা ভাবনা করোগা।
ব্রাদানি ইসলাম এই রকম ভাবে ওরা বক্তব্য দেয়। এই যে ইয়াসিন কোন দেওবন্দি যদি আপনি থাকেন আনাচে কানাচে আশেপাশে থাকেন, আপনি বিবেককে হাজির করে বলুন এই ইয়াসিন বক্তব্যের মাঝে যে কথাগুলো বলে এই কথাগুলো কি একটা ইসলামী স্টেজে চলে? জি না না না। ইয়াসিন শওকতের বেটা ইয়াসিন, এই লোকটা স্টেজে যে কথাগুলো বলে এগুলো কি স্টেজে চলবে? এগুলো চলবে না। নিজের বিবেককে খাটিয়ে দেখাবেন। কোথায় মাছ চুরি করেছে স্টেজে বলে, ডাব চুরি করেছে স্টেজে বলে, এরকম বলা চলবে না না না। এই রকম কথা ব্যক্ত করে এরা ওর আব্বাকে দেখবেন শওকত বুড়ো হয়ে গিয়েছে, ব্রাদানি ইসলাম এখনো তার রস যায়নি। জি জি। ওর রস এখনো যায়নি। ওর বাপের কাছ থেকে ইয়াসিন নিজ বাপের কাছ থেকে এই নকল শিখেছে। আমি তাদেরকে বলবো যে একটু লাগাম দেওয়ার চেষ্টা করবে, কেননা আমি বলছি না আমাদের বিরুদ্ধে বলতে, মানা আমি করছি না, যত পারবে তত বলো खा खोजाए अदू जलकर, मगर हम तो राजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। बेशक बेशक। नबीर चर्चा करो सकलेर मुखे साजे ना, सकलेर मुखे नबीर चर्चा मानाई ना। एर जन्य ओरा बोले ना कत रकमेर कथा, ओरा बोले ইয়াসিনের সঙ্গে বাহাস করার জন্য আমার মতন মৌলবীর প্রয়োজন নাই। ব্রাদানি ইসলাম আমাদের সাধারণ একটা পাবলিক আধ ঘন্টা যদি হয় তাহলে ওকে দিনেই তারা দেখাতে আরম্ভ করে দিবে। জি জি। এই ইয়াসিনকে ব্রাদানি ইসলাম এর পেটে কিচ্ছু নাই, এর পেটে খালি ভুঁড়ি ভরা আছে। জি জি। ব্রাদানি ইসলাম আমি এই রকম বলতে চাই না, কিন্তু কত রকমের জঘন্য কথা বলেছে। এ বলেছে তোমাদের আলা হযরতকে কবর থেকে তুলে আনো, মুনাজারা করব। আমি ইয়াসিনকে বলছি ইয়াসিন তোমার নয়, তুমি তো আলা হযরতকে কবর থেকে তুলতে বলেছো। তোমার কথা অনুযায়ী বিশ্বাস হচ্ছে, তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আলা হযরত কবরে জিন্দা রয়েছেন, তাই তো তুমি তুলতে বলছো। সুবহানাল্লাহ। বেশক বেশক। আলা হযরত কবরে জিন্দা আছেন তাই তুমি তুলতে বলছো। আমি বলবো তোমার তানবীর ওর হাড় হাড্ডিকে উপরে তোলো, হাড় হাড্ডিকে তোলো। আমি এটাও বলতে চাই না মরা মানুষ তাকে আমি ওই কথা বলতে চাই না। আমি বলছি ইয়াসিন তুমি যদি তোমার স্পর্ধা থাকে তাহলে মুনাজারার জন্য বসো, আমি দেখবো তোমার ভুঁড়িতে কতটা তেল আছে। তোমার জ্ঞান কত আছে আমি জানি। তুমি একটা ইয়াসিন হাফেজ নাও, মৌলবি নাও, কারি নাও, তুমি একটা জাহেলা মুরাক্কাব লোক। জি বেশক। ব্রাদানি ইসলাম তারপরে আকিকা ও সাদকা বলতে কি বুঝায়? ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল ওয়ালাদু মারহুনুন বি আকিকাতিহি, প্রত্যেকটা সন্তান ঝুলন্ত থাকে আকিকার সঙ্গে। আকিকার সঙ্গে মরহুম থাকে, বন্ধক থাকে। আকিকা আপনাকে দিতে হবে। ছেলে যদি হয় তাহলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল। আর যদি গরুতে দেন বা বড় পশুতে দেন তাহলে একটা বড় পশু অর্থাৎ উট, গরু, মহিষ, এতে 7 ভাগ হবে। ছেলের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ দিতে হবে। আকিকার গোশত 3 ভাগ, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ ফকির মিসকিনের। ভুঁড়িটা কয় ভাগ হবে? ভুঁড়ি কয় ভাগ হবে? ভুঁড়ি তো ভাগ করছেন না, তার মানে বুঝালেন খাওয়ার জিনিস কি খাওয়ার জিনিস নয়। ব্রাদানি ইসলাম ভুঁড়ি ভাগ করতে হবে না, ওটা খাওয়ারও জিনিস নয়। আকিকা ও সাদকা বলতে কি বুঝাই? সাদকা 2 প্রকার, একটা হলো সাদকায়ে ওয়াজিবা আর একটা হলো সাদকায়ে
না ফেলা। আপনি বললেন আমি মসজিদে দিব, এটা হলো সাদকায়ে না ফেলা, এটা হলো সাদকা নফল। আর সাদকায়ে ওয়াজিবা যেমন ফিতরা সাদকায়ে ওয়াজিবা, ওসুর সাদকায়ে ওয়াজিবা, এগুলো হলো সাদকায়ে ওয়াজিবা। আর নফল হলো কোন মা এই রকম মানত করলো আমার বেটার অসুখ যদি ভালো হয়ে যায় তাহলে মসজিদে একটা মোরগ দিব, তাহলে এটা সাদকায়ে না ফেলা, মসজিদে ব্যবহার করা শরীয়তে জায়েজ হবে। আর যদি এমনি বলে আমার বেটার অসুখ ভালো হলে একটা মুরগি সাদকা করব, মসজিদের নাম নেয়নি, মাদ্রাসার নাম নেয়নি, এই রকম যদি মুতলাক রেখে দেয়, কোন জায়গা নির্দিষ্ট না করে, তাহলে এই সাদকার মাল আর মসজিদে চলবে না, মাদ্রাসা চলবে না, একেবারে ফকিরকে দিয়ে দিতে হবে। বুঝা গেল? স্পষ্ট বুঝা নেন। যদি মানত করে আমার বেটার অসুখ ভালো হলে একটা মোরগ সাদকা করব, কোন জায়গা বলেনি, তাহলে এর হকদার কেবল ফকির মিসকিন। আর যদি জায়গা নির্দিষ্ট করে দেয় তাহলে এটা হলো সাদকায়ে না ফেলা, এটা আপনি মসজিদে দিতে পারেন, মাদ্রাসার নাম করলে মাদ্রাসা দিতে পারেন, যদি কোন আলেমের নাম করে আলেমকে দিয়ে দিবে, এক কথায় যার নাম করবে সেখানেও চলে যাবে, ওটা সাদকায়ে না ফেলা হবে। আর যদি কারো নাম না করে কেবল সাদকা বলে তাহলে সাদকায়ে ওয়াজিবা ফকির মিসকিনকে আপনার দিতে হবে। ব্রাদার, আমি আপনাদের নিকটে আবেদন করি যে আপনারা মাযহাবে মুহাজ্জাব আহলে সুন্নাত ও জামাত এই মাযহাবের উপরে, এই মাসলাকের উপরে, এই মাশরাবের উপরে অটুট থাকার চেষ্টা করবেন। ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ মালিকুল আজম্মা ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাযহাব, ইনি শরীয়ত প্রণেতা ছিলেন না, শরীয়তের ব্যাখ্যাকারী ছিলেন। কি ছিলেন? আমাদের নবী হলেন শরীয়ত প্রণেতা, আর ইমামে আজম ব্যাখ্যাকারী, ইমামে শাফিঈ ব্যাখ্যাকারী, ইমাম আহমদ বিন হাম্বল ব্যাখ্যাকারী, ইমাম মালিক ব্যাখ্যাকারী। আমরা এই চার ইমামকে